হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ক্লাস ডব্লিউবিসিএস টপার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিএসটির যে রিফর্ম হয়েছে, সেই জিএসটি রিফর্মে আমাদের কোন পণ্যের এখন কতটা দাম কমে যেতে চলেছে, বা আগে কতটা ট্যাক্স দিতে হতো, এখন কতটা ট্যাক্স দিতে হবে, তার ডিটেলস কিন্তু এই ভিডিওটায় আমরা জানিয়ে দেব। তো তোমাদের যেটা বলি সেটা হচ্ছে, পণ্য পরিষেবা কর বা জিএসটি কাঠামোয় কেন্দ্রীয় সরকার একটা পরিবর্তন নিয়ে আসার প্রস্তাব দিয়েছিল এবং জিএসটি কাউন্সিল থেকে সেটাকে অনুমোদনও করা হয়। এবং এই বুধবার দিন দুপুরবেলায় জিএসটি কাউন্সিলের যে প্রথম বৈঠক হয়েছে, সেই প্রথম বৈঠকের পরই আমাদের যিনি অর্থমন্ত্রী রয়েছেন নির্মলা সীতারামন, তিনি কিন্তু জিএসটি হার, নতুন যে জিএসটি হার, সেই নতুন জিএসটি হার ঘোষণা করেন। এবং আগে যেখানে জিএসটি হার ছিল 12% এবং 28%, সেই জায়গায় এখন যে নতুন জিএসটি হার নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে 5% এবং 12%। তো অনেক কিছুর দাম কিন্তু কমে যেতে চলেছে এবং বলা যেতে পারে মধ্যবিত্ত শ্রেণীর যারা মানুষজন রয়েছে, উচ্চ মধ্যবিত্ত বা যারা দারিদ্রতার নিচে বসবাস করেন, সেই সমস্ত মানুষদের জন্য কিন্তু খুব সুন্দর এটা একটা নিউজ বা খবর। এবং তার জন্য এই নিউজটাকে বলা হচ্ছে দিওয়ালি গিফট। তো হিস্টোরিক দিওয়ালি গিফট ফর দ্য নেশন, এইভাবেই কিন্তু এই নতুন জিএসটি রিফর্মটাকে কিন্তু প্রমোট করা হচ্ছে ভারত সরকারের পক্ষ থেকে। এইবার আমরা জেনে নেব যে আত্মনির্ভর ভারত করার জন্য ভারত সরকার কি নতুন জিএসটি কর নিয়ে এসেছে, জিএসটি ট্যাক্স স্ল্যাব নিয়ে এসেছে, সেটা আমরা জেনে নেব। এবং এই জিএসটি স্ল্যাব কিন্তু ফার্মার থেকে শুরু করে এন্টারপ্রাইজ, ফ্রম হাউসহোল্ডস টু বিজনেস, দ্য নেক্সট জেন জিএসটি ব্রিংস হ্যাপিনেস ফর অল। তো সমস্ত মানুষের কাছে এটা কিন্তু একটা খুশির খবর বা খুশির জোয়ার নিয়ে আসতে চলেছে। এবার দেখো, লেখা আছে ডেইলি এসেন্সিয়াল যে সমস্ত জিনিসপত্র আমরা ইউজ করি দৈনন্দিন জীবনে, যেরকম দেখো হেয়ার অয়েল, শ্যাম্পু, টুথপেস্ট, টয়লেট সোপ বার, টুথব্রাশ থেকে শুরু করে সেভিং ক্রিম থেকে শুরু করে বাটার, ঘি, চিজ, তারপরে ডেয়ারি যে সমস্ত প্রোডাক্টগুলো আছে, প্রি প্যাকেজ নামকিনস, ভুজিয়া, মিক্সচার্স, তারপরে দেখো ফিডিং বটলস, ন্যাপকিনস ফর বেবিজ, ক্লিনিক্যাল ডাইপার্স, এই সমস্ত সুইং মেশিন পার্টস, এই সমস্ত কিছু যেগুলো দৈনন্দিন ডেইলি এসেনশিয়াল জিনিসপত্র, যেগুলো ট্যাক্স ছিল দেখো 12%, সেগুলোকে 5% করা হয়েছে। এবং হেয়ার অয়েল, শ্যাম্পু, টুথপেস্ট, টয়লেট সোপ বার, টুথব্রাশেস, সেভিং ক্রিম, এগুলোতে 18% জিএসটি দিতে হতো, সেই জায়গায় এখন দিতে হবে মাত্র 5% জিএসটি। সুতরাং এই প্রোডাক্টগুলোর কিন্তু দাম কমছে। তো যারা মধ্যবিত্ত শ্রেণীর মানুষজন আছে তাদের জন্য কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং খুশির খবর। নেক্সট আমরা চলে আসি, তো ডেইলি এসেনশিয়াল যে জিনিসপত্রগুলো ছিল সেইগুলোকে আমরা দেখতে পাচ্ছি যে আগে সেখানে 12%, 18% জিএসটি দিতে হতো, সেই জায়গায় এখন দিতে হবে মাত্র 5%। এইবার কোন কোন বিষয়ের দাম বেড়েছে সেটাও আমরা জেনে নেব। এবার দেখো, যারা ফার্মাররা রয়েছে, যারা এগ্রিকালচারের সঙ্গে যুক্ত মানুষজনরা রয়েছে, ট্র্যাক্টরের টায়ার্স, পার্টস 18% জিএসটি দিতে হতো, এখন দিতে হবে 5%। ট্র্যাক্টরসে 12% জিএসটি দিতে হতো, এখন দিতে হবে 5%। ঠিক আছে। স্পেসিফাইড বায়ো পেস্টিসাইড, মাইক্রোনিউট্রিয়েন্টসে 12% জিএসটি দিতে হতো, এখন দিতে হবে মাত্র 5%। তারপরে দেখে নাও এগ্রিকালচার, হর্টিকালচার অর ফরেস্ট্রি মেশিন ফর সয়েল প্রিপারেশন, কাল্টিভেশন, হারভেস্টিং, এই সমস্ত কিছুতে আগে 12% জিএসটি দিতে হতো, এখন দিতে হবে 5%। সুতরাং যারা কৃষক বন্ধুরা রয়েছে তাদের জন্য কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং একটা খুশির খবর। এইবার দেখো, অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে দেখো যে সমস্ত গাড়ি, পেট্রোল গাড়ি যেগুলো রয়েছে, পেট্রোল গাড়ি এবং পেট্রোল হাইব্রিড গাড়ি যেগুলো রয়েছে, এলপিজি, সিএনজি কার যেগুলো রয়েছে, যেগুলো 1200 সিসির নিচে কার, 1200 সিসির নিচে যে সমস্ত কার, সেখানে 28% জিএসটি দিতে হতো, এখন দিতে হবে মাত্র 18% জিএসটি। যেগুলো ডিজেল কার আছে, ডিজেল এবং ডিজেল হাইব্রিড কার আছে, যেগুলো 15 সিসির নিচে কার আছে, ডিজেল এবং ডিজেল হাইব্রিড কার, সেগুলোতে আগে 28% জিএসটি দিতে হতো, এখন দিতে হবে 18%। এইবার দেখো, 3 হুইল ভেহিকেলসে আগে 28% জিএসটি দিতে হতো, এখন দিতে হবে 18%। এবার দেখো মোটরসাইকেল
350 সিসির নিচে যে সমস্ত মোটরসাইকেল সেখানে 28% জায়গায় 18% জিএসটি দিতে হবে। সুতরাং মোটরসাইকেল থেকে শুরু করে পেট্রোল গাড়ি, পেট্রোল হাইব্রিড গাড়ি, এলপিজি, সিএনজি, 3 হুইল ভেহিকেলস, ডিজেল হাইব্রিড কার্স, এই সমস্ত কিছু যেগুলো আমাদের মোটামুটি মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্তরা যেগুলো অ্যাফোর্ড করতে পারে যে গাড়িগুলো, সেই গাড়িগুলোর কিন্তু জিএসটির পরিমাণ 28 থেকে 18% করা হচ্ছে। সুতরাং দাম বেশ খানিকটাই কমছে। মোটর ভেহিকেল ফর ট্রান্সপোর্ট অফ গুডস সেটাতেও কিন্তু 18% জিএসটি দিতে হবে 28-এর জায়গায়। এইবার দেখো ইলেকট্রনিক যে সমস্ত আইটেমগুলো আছে, দেখো ইলেকট্রনিকের মধ্যে দেখো এয়ার কন্ডিশন, এখন প্রত্যেকে গরমে প্রত্যেকের বাড়িতে একটা করে এসি লাগানোই হচ্ছে। তো সেই এসিতে আগে 28% ট্যাক্স দিতে হতো, এখন দিতে হবে 18%। টেলিভিশন অ্যাবাভ 32 ইনক্লুডিং এলইডি এলসিডি টিভিতে 28% জিএসটি দিতে হতো, এখন দিতে হবে 18%। মনিটরস, প্রজেক্টরস এগুলোতে 28% জিএসটি দিতে হতো, এখন দিতে হবে মাত্র 18%। ডিশ ওয়াশিং মেশিন এইগুলো কিন্তু 28% জিএসটির মধ্যে ছিল, এখন দিতে হচ্ছে মাত্র 18%। সুতরাং এই ডেইলি এসেনশিয়াল যে সমস্ত জিনিসপত্রগুলো আছে, ইলেকট্রনিক যে প্রোডাক্টগুলো আছে, সেগুলোরও কিন্তু দাম কমছে। এইবার দেখো অ্যাফোর্ডেবল এডুকেশন সিস্টেমের মধ্যে যা যা আমাদের প্রয়োজনীয় দ্রব্য রয়েছে আর কি, দেখে নাও ম্যাপ থেকে, চার্ট থেকে, গ্লোব, পেন্সিল, শার্পনার, তারপরে দেখো প্যাস্টেলস, এক্সারসাইজ বুকস, নোটবুকস এগুলোতে আগে 12% জিএসটি দিতে হতো, একদম সম্পূর্ণ নীল করে দেওয়া হয়েছে, কোনো জিএসটি দিতে হবে না। ইরেজারে আগে 5% জিএসটি দিতে হতো, এখন কোনো জিএসটি দিতে হবে না। ঠিক আছে, আচ্ছা নেক্সট এবার আমরা চলে আসি। নেক্সট হচ্ছে দেখো হেলথ কেয়ার সেক্টর। ওকে, হেলথ কেয়ার সেক্টরে যদি আমরা চলে আসি, হেলথ কেয়ার সেক্টরে দেখে নাও ইন্ডিভিজুয়াল হেলথ অ্যান্ড লাইফ ইন্স্যুরেন্স 18% জিএসটি দিতে হতো, এখন দিতে হবে কোনো জিএসটি দিতে হবে। থার্মোমিটারে 18% জিএসটি দিতে হতো। মেডিকেল গ্রেড অক্সিজেনে 12% জিএসটি দিতে হতো, এখন দিতে হবে 5%। তারপরে দেখে নাও গ্লুকোমিটার, টেস্ট স্ট্রিপস এগুলোতে 12% জিএসটি দিতে হতো, এখন দিতে হবে মাত্র 5%। কারেক্টিভ স্পেকটেকলসে 12% জিএসটি দিতে হতো, এখন দিতে হবে 5%। সুতরাং হেলথ কেয়ার সেক্টরেও কিন্তু জিএসটির পরিমাণ কমছে। সুতরাং মধ্যবিত্ত মানুষের খুবই সুবিধা হবে এই জিএসটি স্ল্যাব চালু হওয়ার পর। এইবার প্রশ্ন হচ্ছে, তোমাদের মনের মধ্যে প্রশ্ন হতে পারে যে এই জিএসটি স্ল্যাব কবে চালু হচ্ছে? এটা চালু হচ্ছে 22শে সেপ্টেম্বর থেকে। ওকে, 22শে সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে। এরপর যে নিউজটা আমি তোমাদেরকে দেব সেটা সব থেকে বেশি হাইলি ইম্পর্টেন্ট। এই জিএসটি স্ল্যাবের মধ্যে আমার যেটা মনে হয়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। 22শে সেপ্টেম্বর থেকে কিন্তু জিএসটি এই নতুন স্ল্যাব চালু হচ্ছে। মধ্যবিত্তদের অনেকটাই সুরাহা হবে, অনেকটাই কিন্তু দাম কমবে জিনিসপত্রের। আচ্ছা, এরপর দেখো আমি যেটা বলবো সেটা হচ্ছে, যারা তোমরা গ্রুপ সিডির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ বা ডাব্লিউবিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য বলবো যে তোমরা আমার এই গ্রুপে যুক্ত হয়ে যাও। তার জন্য নাম্বার আমি একটা লিখে দিচ্ছি, এই নাম্বারে জাস্ট একটা তোমরা হাই লিখে পাঠাবে হোয়াটসঅ্যাপে। নাম্বারটাকে সেভ করে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠালে তোমাদের কাছে ফার্স্ট গ্রুপের লিঙ্ক যাবে। ওই গ্রুপে যুক্ত থাকলে তুমি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ, ডেলি ক্লাসের পিডিএফ, নোট, ইচ অ্যান্ড এভরিথিং পাবে। ওকে, আচ্ছা এইবার আমরা চলে আসি। এইবার দেখো যেটা নিয়ে আমি তোমাদের বলবো সেটা হচ্ছে আরেকটা জায়গা তোমাদের আমি বলবো, সেটা হচ্ছে এখানে। আচ্ছা এই জায়গাটা তোমাদের একটু বলে দিই, এখানটাই নেই আর কি। সেটা হচ্ছে দেখো কি কি জিনিসের দাম বাড়ছে। দেখে নাও যেগুলো আমাদের লাক্সারি কার রয়েছে, সেই লাক্সারি কারগুলোর ওপর 40% জিএসটি দিতে হবে। 350 সিসির ওপরে যে সমস্ত গাড়িগুলো আছে সেগুলোতে 40% জিএসটি দিতে হবে। এবং যদি আমরা দেখি যে যেগুলো আমাদের প্রাইভেট জেট থেকে শুরু করে এই ধরনের প্রাইভেট যে সমস্ত বিলাসবহুল গাড়িগুলো আছে, বাইকগুলো আছে, সেগুলোতে জিএসটির পরিমাণ বাড়ছে। এবং সব থেকে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ যে নিউজটা সেটা হচ্ছে, যেগুলো আমাদের হেলথ কেয়ার সেক্টরের মধ্যে আমাদের যে স্বাস্থ্য বীমা, জীবন বীমা, এগুলোতে কিন্তু সম্পূর্ণভাবে আগে 18% জিএসটি দিতে হতো, এখন কিন্তু কোনো জিএসটি দিতে হবে না। সুতরাং স্বাস্থ্য বীমা, জীবন বীমা যাতে মানুষরা করে, তার জন্য কিন্তু সরকার একদিক থেকে জিএসটিটাকে কমিয়ে দিয়ে প্রমোট করছে। মানুষ যাতে আর্থিক নিরাপত্তার দিকটাকে বজায় রাখতে পারে, তার স্বাস্থ্য বীমা করতে পারে, জীবন বীমা করতে পারে, তার জন্য কিন্তু এই ধরনের স্টেপ নিয়েছে। জিএসটি পুরো শূন্য করে দেওয়া হয়েছে স্বাস্থ্য বীমাতে, জীবন বীমাতে। ওকে, আচ্ছা এইবার আমরা চলে আসি
তোমাদেরকে যেটা আমি বলবো যে তোমরা প্রতিদিন সকাল 8টায় আমাদের এই ক্লাস করো। আমাদের প্রধানমন্ত্রী কি লিখছেন একবার দেখে নিই। দ্য নেক্সট জেনারেশন অফ জিএসটি রিফর্মস আর আ গিফট ফর এভরি ইন্ডিয়ান দিস দেওয়ালি। ওকে, তো এই জায়গাটা আমরা দেখে নিই। আমাদের ইকোনমি বুস্ট পাবে এবং ইকোনমি কিন্তু আরো অনেক স্পিডে এগোতে থাকবে এই জিএসটি বিল 22শে সেপ্টেম্বর থেকে চালু হয়ে যাওয়ার পর। নেক্সট দেখো, আমি তোমাদের বলবো যে প্রত্যেকে এই WBSSCর যে গ্রুপ সিডির বইটা আছে প্রত্যেকে পারচেস করে নাও, কারণ এই বইটা ভেরি ইম্পর্টেন্ট বই। গ্রুপ সিডি পরীক্ষাকে কেন্দ্র করে সর্বশেষ সিলেবাস এবং পরীক্ষার প্যাটার্ন অনুযায়ী এই বইটা কিন্তু লেখা হয়েছে। এই বইটা 3500-এর ওপরে এমসিকিউ রয়েছে, সম্পূর্ণ সমাধান সহ তুমি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবে। দুর্দান্ত বই, কেউ মিস করো না এই বইটা কিনে নিতে। Y951 কুপন কোডে আড্ডা 24/7 অ্যাপ থেকে পেয়ে যাবে। যে নাম্বারটা দিলাম ওই নাম্বারে হাই লিখে পাঠিয়ে গ্রুপে যুক্ত থাকলে কিভাবে বই কিনবে, ব্যাচ কিনবে আমি তোমাদের জানিয়ে দেবো। আচ্ছা, এরপর আমি যেটা বলবো, কার্তুজ বলে একটা বই আছে পুলিশের পরীক্ষার জন্য, আর গ্রুপ সিডির ব্যাচ আমাদের কাল থেকে স্টার্ট হচ্ছে। এই ব্যাচটার দাম এখন সব থেকে কম রয়েছে 998 টাকা। যারা খুব সিরিয়াস অ্যাসপিরেন্ট গ্রুপ সিডি তারা এই ব্যাচটা নিয়ে নাও Y951 কুপন করে। ওকে, তো সবাই ভালো থেকো, ভালো করে পড়াশুনো করো। আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।